বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন এবং নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি করেছেন। একটি জাতীয় দৈনিককে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে বুলবুল বলেন, আনুষ্ঠানিকভাবে আমি এখনও বিসিবির সভাপতি। যারা বোর্ড ভেঙেছে তারা তা করতে পারে না, তাদের সেই এখতিয়ারও নেই। তিনি জানান, বোর্ড ভেঙে দেওয়ার দিন তিনি খালেদ মাসুদ পাইলটকে নিয়ে পূর্বাচলে মাঠ পরিদর্শনে ছিলেন। ফিরে এসে আকস্মিকভাবে বোর্ড ভেঙে দেওয়ার খবর পান। হঠাৎ করে মনে হলো বিসিবির অফিসটার রাজনৈতিক অফিস হয়ে গেছে। শত শত লোক আসা যাওয়া শুরু করলো। এক পর্যায়ে পাইলট বলল, ভাই চলেন চলে যাই, আমরা মানসম্মান নিয়ে সেখান থেকে বের হয়ে আসি, যোগ করেন তিনি। বুলবুলের দাবি, বর্তমান পরিস্থিতিতেও তার নেতৃত্বাধীন বোর্ডই বৈধ। আমাদের মানসম্মান আছে, আমরা জিনিসপত্র ফেলে চলে এসেছি, কিন্তু আমি বিশ্বাস করি এখনও আমরাই বৈধ ক্রিকেট বোর্ড, বলেন তিনি। এদিকে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, তবে এই প্রক্রিয়াকে স্বচ্ছ নয় বলেও দাবি করেছেন সাবেক অধিনায়ক। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল। তার মতে, এনএসির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার নেই। তারা চাইলে আমাদের ডেকে জিজ্ঞাসা করতে পারত, সুপারিশ করতে পারত, কিন্তু বোর্ড ভেঙে দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না, মন্তব্য করেন তিনি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।